আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন আজকে আমার জন্মদিন। তো সবাই উইশ করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমার হাজব্যান্ড তার কর্মস্থলে ব্যস্ত আছে, আর কালকে তার একটা জবের এক্সাম আছে, যার জন্য সে আর আমার কাছে আসতে পারেনি। সে ডিজিটাল ভালোবাসা পাঠিয়েছে অপরাজিতা ফুল দিয়ে। আমি খুবই ব্লেসড তার জন্য। সকাল সকাল সারিয়াকান্দি ছুটছি, মানে আমাদের গ্রাম থেকে থানা লেভেলে। আমার ছেলেকে ডক্টর দেখাবো, ছেলেটা আমার খুবই অসুস্থ। আমার ছেলেটার আবারও আমাশয় হয়েছে, জ্বর আছে, ঠান্ডা তো আছে। তো আমি আম্মু আর আমার বোন যাচ্ছিলাম, আর যেহেতু আমি এই মাসের মাঝামাঝি চলে যাব শ্বশুরবাড়িতে, তার জন্য টুকটাক কেনাকাটা করে নিচ্ছিলাম। তো পৌঁছে গিয়েছি হসপিটালে, কাজ শেষ করে এখান থেকে বের হয়ে পড়লাম ডক্টর দেখিয়ে। কারণ ডক্টর দেখানোর পরে মেডিসিন কিনবো। মেডিসিন কেনা হয়ে যাওয়ার পরে আমরা মার্কেটে ঢুকেছি টুকটাক কেনাকাটা করার জন্য। তো প্রথমে কাপড়ের দোকানে গেলাম, এখান থেকে টুকটাক কিছু নিচ্ছিলাম, কারণ কিছু শপিং তো অবশ্যই করার আছে আমার জন্য, আমার শ্বশুরবাড়িতে, প্লাস বাচ্চার জন্য। তো এখান থেকে ড্রেসগুলো কিনে নিলাম। কেনা শেষ হওয়ার পর আবার বের হয়ে যাচ্ছে অন্য কাজে। তো এখানে আমার ভাই আবার তার যেহেতু এক্সাম চলছে এখন হাই স্কুলে, তো সে অফসেট পেপার কিনে দিয়েছিলো, সেগুলো নিলাম। তারপরে আবারও মেডিসিন নিচ্ছি। তারপরেই তো আমার ছেলের পটি করার জন্য কমরটা নিলাম, সাথে আমার ভাগিনার জন্য চেয়ারটাও কিনলাম এই দোকান থেকে। আমার ভাগিনার চেয়ারটা অনেক কিউট হয়েছে। তো আমরা আরও অনেক কিছু কিনেছি, কিন্তু বৃষ্টির কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এটা চলে যাওয়ার সময়কার ভিডিও, দেখুন কত বৃষ্টি হয়েছে আজকে সারাদিনই বৃষ্টি, প্লাস কয়েকদিন ধরেই তো অনেক বৃষ্টি, আপনারা সবাই জানেন। বৃষ্টিতে রোডঘাটের অবস্থাও খারাপ। তো আমরা আর কোনো ভিডিও না করে ডিরেক্ট বাসায় চলে এসেছিলাম। তো বাসায় গিয়ে অবশ্যই আমরা কী কিনলাম আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি মোটামুটি চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার। যেহেতু চলে যাব তাই কেনাকাটাগুলো। তো এগুলো সানাপের জন্য কিনেছি, একটা শার্ট, একটা ফতুয়া, স্যান্ট্রো গেঞ্জি, বাসায় পরার প্যান্ট, আর একটা ভ্যাকসিন। এগুলো সানাপের জন্য নেওয়া, মানে আমার আম্মু কিনে দিয়েছে আর কি। এছাড়াও কিছু কসমেটিক্স নিয়েছি। তো কী কসমেটিক্স নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এই ব্যাগের ভিতরে সকল কসমেটিকগুলো আছে। এটা এমনিতে একটা প্যান্টের কাপড় নিয়েছিলাম আমার জন্য। আর এখানে শ্যাম্পু আছে, তারপরে বাচ্চার কটন বার আছে, আমার তেল, হোয়াইট টোন পাউডার, আর পন্ডস ক্রিম, তারপরে পন্ডস ফেস ওয়াশ, এগুলো আমি ইউজ করি। আর এই 2টা লাক্স সাবান, প্লাস আমার এটা তেল, এটা আমার শাশুড়ির জন্য। তো আরও অনেক কিছু নিয়েছিলাম। এখানে প্যাম্পাস আছে 2টা, একটা আমার ভাগিনার, একটা আমার ছেলের, প্লাস এটা আমার সানাপের জন্য পাউডার, আর শাওয়ার জেলটা। সাথে আরও আছে আমার বোনের জন্য হেয়ার অয়েল। তো সব কিছু আমি এক এক করে বের করে আপনাকে দেখানোর চেষ্টা করছি, কারণ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করা হয়। আর এর আগে তো হাঁস চেয়ার এগুলো দেখিয়েছি, মানে টুকটাক করে গুছিয়ে নিচ্ছি আর কি। যদিও আমার ছেলের আজকে অসুস্থ ছিল, তারপরে চেষ্টা করলাম যে সব কিছু একটু আস্তে আস্তে কিনে রাখি। এরপরে হয়তোবা শহরে আর একদিন যাওয়া হতে পারে কিছু কাজের জন্য। এই তো এগুলো কেনা হয়েছে। আর এত বৃষ্টি, কাপড় চোপড় কোনোটাই শুকাচ্ছিল না। এই যে এইভাবে জানালার নাইড়ে দিয়ে শুকাচ্ছিলাম, কারণ ছেলেটার তো পটি হয়েছে, বারবার পটি করছে, বিভিন্ন রকমের কাগজপত্র প্যান্ট লাগছে বেশি বেশি, কাঁথা লাগছে বেশি বেশি। তো এভাবে ঘরের মধ্যে শুকাচ্ছি, কারণ বাইরে এই বৃষ্টি, এই রোদে একটা অবস্থা। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনাদের ভাই আমাকে কী গিফট দিল। তো আমার একটা পার্সেল এসেছে, আমি আনবক্সিং করার সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম, ছেলে অসুস্থ এই জন্য। তো পরবর্তীতে আপনার সাথে ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। অসংখ্য